নমস্কার বন্ধুরা, হোম কুক সুপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে পটলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। 1 চামচ পাঁচফোড়ন সহযোগে আজকের পটলের এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন তৈরি করে দেখুন, খেতে অসম্ভব সুন্দর হয়। আর এরকম একটা নিরামিষ রেসিপি যদি তৈরি করে নেন, সম্পূর্ণ ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই ভালো খেতে। তো বন্ধুরা, আশা করব আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। তাতে আমি কি মশলাপাতি ব্যবহার করেছি আর কিভাবে রান্নাটা করেছি সেটা সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন। এখন চলুন চলে যাই মেন রান্নায়। এখানে রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি প্রায় 500 গ্রাম মতো পটল। পটলগুলোকে প্রথমেই বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটুখানি খোসাগুলো রেখে এইভাবে পটলের খোসাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে উপরে সবুজ আস্তরণটাকে এইভাবে ছুরি দিয়ে একটু ঘষে নিতে পারেন, তারপর পটলগুলোকে কেটে নিতে পারেন। অনেকেই পটলের খোসাটা খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে পটলের খোসাটাকে এইভাবে একটু একটু রেখে কেটে নিলে আপনারা দেখবেন যে পটলের মধ্যে তেল মশলাটাও খুব ভালোভাবে ঢোকে আর পটলগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই চ্যানেলে অনেক ধরনের রেসিপি শেয়ার করে থাকি, আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলি লোকজনের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। পটলের খোসাগুলো ছাড়ানোর পরেই আমরা এক একটা পটলকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পটলগুলোকে 2 টুকরো করেও কেটে নিতে পারেন বা এর থেকেও ছোট সাইজের করে কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কিন্তু শেপ এখানে দিতে পারেন। পটলগুলো কাটা হয়ে গেলে আমি একটা সাইডে সরিয়ে রেখে তার সাথে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে যারা আলু খান না তারা অবশ্যই পটলের এই রেসিপিটা আলু ছাড়া তৈরি করুন, সেটাও খেতে খুব একটা খারাপ লাগে না। তবে পটলের রেসিপিতে একটুখানি আলু অ্যাড করলে তার টেস্টটা যেন অনেক বেশি ভালো হয়। আর এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ মতো আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে, তবে অবশ্যই আপনারা যে তেল ব্যবহার করেন সেই তেলেই রান্নাটা করে নিতে পারবেন। তেলটাকে একটুখানি গরম করে নিয়ে তারপর কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমরা আলুগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। তারপর নুন আর হলুদটাকে পটলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে ভেজে নেব। আপনারা চাইলে আলু আর পটলগুলোকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন বা এইভাবে একসাথেও ভেজে নিতে পারেন। তবে অবশ্যই পটলগুলো একটুখানি ভেজে নিতে হবে, কারণ পটলের মধ্যে জল থাকে আর একটা পানসে ভাব হয়, তো সেটা এইভাবে ভেজে নিলে দেখবেন সেই পানসে ভাবটাও থাকে না আর এর টেস্টটাও অনেক বেশি ভালো হয়। আর তার সাথে আলুগুলোও ভেজে নিলে আলুগুলো ঝোলের মধ্যে খেতেও অনেক বেশি ভালো লাগে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো আলু পটলগুলোকে আমরা এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমরা 2 থেকে 3 বার মতো ঢাকাটা খুলে এটাকে একটুখানি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচের থেকে না লেগে যায়। তো এইভাবে ভেজে নিলে আপনারা দেখতে পাবেন যে আলু পটলগুলো সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর তার সাথে সাথে একটু বেশ নরমও হয়ে যাবে। এখন দেখুন আলু আর পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর 50% মতো আলু আর পটলগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আলু আর পটলগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আর ওই কড়াইতেই আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। তেলে পাঁচফোড়নটা দেওয়ার পরে পাঁচফোড়নটা একটুখানি ভেজে নিতে হবে এই হাফ মিনিট মতো। এতে দেখতে পাবেন পাঁচফোড়নের সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়তে শুরু করবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। যে কোনো নিরামিষ রান্নায় তেলের মধ্যে এইভাবে কাঁচা লঙ্কাটা অ্যাড করলে দেখবেন কাঁচা লঙ্কার একটা ফ্লেভার রান্নার মধ্যে আসে, যেটা কিন্তু খেতে অনেক বেশি স্বাদের হয়। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা কুচি।
এখানে আমি আদাকে একটুখানি গ্রেট করে রেখেছিলাম, আপনারা চাইলে আদা বাটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিয়েছি 1 চুটকি মতো হিং। যে কোনো নিরামিষ রান্নার স্বাদটাকে বাড়ানোর জন্য একটুখানি হিং দিলে সেটা আপনারা বুঝতে পারবেন যে এর স্বাদটা কতটা বেশি হয়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি সামান্য একটুখানি জল, যাতে মশলাগুলো দেওয়ার পরে মশলাটা না পুড়ে যায়, সেজন্যই প্রথমেই আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একেবারেই অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে বা আপনারা পছন্দ না করলে এটাকে টোটালি স্কিপ করতে পারেন। এখন মশলাগুলোকে আরও 1/2 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন। সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আলু পটলগুলো ভাজার সময় আমরা অনেকটা পরিমাণ ওখানে নুন ব্যবহার করেছি, আর এখানেও আমি 1/2 চামচ নুন দিলাম। তো পরে যদি প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা পরেই অ্যাডজাস্ট করে নেব। টমেটোগুলো প্রায় 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন জলটা শুকিয়ে গিয়ে একটুখানি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর তার সাথে টমেটোগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে যে আলু আর পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব বেশি মশলাপাতি কিন্তু এই রান্নাটায় ব্যবহার করা যাবে না, তাতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি, আর তার জন্য অবশ্যই রান্নাটা একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। আলু পটলটা দেওয়ার পরে এখন আমরা এগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমাদের এগুলোকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাচ্ছে। তারপর এখানে প্রায় 2 কাপ মতো আমি দিয়ে দিয়েছি জল। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে সামান্য একটু গরম জলও ব্যবহার করতে পারেন। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে, যতক্ষণ না আলু আর পটলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর এখন ফিরে এলাম, আর এখন আমরা একবার ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি আলু আর পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আলু আর পটলগুলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে কিন্তু আর কোনো মশলাপাতি এর মধ্যে অ্যাড হবে না, যেহেতু আমরা 5 ফোড়নের মধ্যে দিয়েছি, সেজন্য এখানে গরম মশলা বা ঘি কোনো কিছুই আমি অ্যাড করছি না। তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই সেটাও অ্যাড করতে পারেন। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এমনি রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর এখন আমরা এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। কেমন লাগলো রেসিপিটা সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।